সাইরাং পর্যন্তই রেলের প্রকল্প শেষ হয়ে যাচ্ছে এমনটা নয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ভারতীয় রেল মন্ত্রকের নির্দেশে সাইরাং থেকে হাবিচুয়া পর্যন্ত রেলপথেরও সমীক্ষার কাজ সেরে ফেলেছে এবং নতুন সমীক্ষা পর্বের পর দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সেই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ চিকেন নেকে যেমন প্রতিবেশী দেশগুলো নজর রাখতে শুরু করেছে, সাইরাং থেকে হাবিচুয়া পর্যন্ত রেল প্রকল্প হয়ে গেলে ভারতের তরফ থেকেও প্রতিবেশী দেশগুলিতে ঠিক কী হচ্ছে এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে নজরদারি রাখাটাও সম্ভব হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মায়ানমার থেকে আমরা নর্থ ইস্টের স্টেটস বেসিক্যালি মিজোরাম এবং মণিপুরের সাথে মায়ানমারের একটা বেশ লম্বা বর্ডার আছে ইন্ডিয়ার। তো ওইখান থেকে যদি আমরা কোনো কানেক্টিভিটি ব্যবস্থা করতে পারি তাহলে ভবিষ্যতে মিজোরাম বা মণিপুর এবং আসামের একটা পার্ট যেমন শিলচর বা করিমগঞ্জ সেখান পর্যন্ত আমরা অনেক কম সময়ে এবং অনেক ইকোনমিক্যাল ওয়েতে জিনিস আনতে পারবো থ্রু রিভার পোর্ট। যে রিভার পোর্টটা মায়ানমারের সিটোয়ে বলে একটা জায়গা আছে, সিটোয়ে পর্যন্ত একটা রিভার পোর্ট আছে যার সাথে ইন্ডিয়ার যে কোনো পোর্ট, যেমন সেটা কলকাতাও হতে পারে, বিশাখাপত্তনমও হতে পারে, সাথে কমিউনিকেশনটা পসিবল। মানে ধরুন বিশাখাপত্তনম থেকে কোনো জিনিস বা কলকাতা পোর্ট থেকে কোনো জিনিস জাহাজের মাধ্যমে সিটোয়ে পর্যন্ত আসলো, সেখান থেকে বাই রোড আমরা আনবো হাবিচুয়া পর্যন্ত, এবং হাবিচুয়া থেকে ট্রেনে লোড হয়ে সেটা সাইরাং এসে যাচ্ছে বা শিলচর এসে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা অনেক কম সময় সাপেক্ষ এবং লো কস্ট অপশনস আছে এবং একটা অল্টারনেট রুটও থাকছে নর্থ ইস্টের যেটা এক্সিস্টিং আছে আমার উত্তরবঙ্গ হয়ে, তার অল্টারনেটিভ একটা অন্য রুটও আমরা ব্যবস্থা হচ্ছে আর কি। সাইরাং থেকে ভৈরবী যাওয়ার জন্য যদি সড়ক পথে কেউ রওনা হন তাহলে কমপক্ষে তার 8 থেকে 9 ঘন্টা সময় লাগে, আর যদি কেউ সেখান থেকেও আরও দূরে যেতে চান অর্থাৎ বদরপুর বা শিলচরে তাহলে 16 থেকে 18 ঘন্টা সময় লেগে যায়। ভৈরবী থেকে মাত্র 1.5 ঘন্টাতেই ট্রেনে চলে আসা সম্ভব, আর কেউ যদি শিলচর বা বদরপুর থেকে আসতে চান তাহলেও 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে তারা সাইরাংয়ে পৌঁছে যাবেন। এবং আগামী দিনে ভারতীয় রেল চেষ্টা করছে সাইরাং থেকে ট্রেনকে হাবিচুয়া পর্যন্ত নিয়ে চলে যেতে, ফলে মায়ানমার পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে এবং তার কাছাকাছি যে বন্দর রয়েছে সেখান থেকেও পণ্য ওঠানো নামানোর কাজ করা হবে। এবং সেই ব্যবস্থার কথা মাথায় রেখে এই যে সাইরাং যে স্টেশন সেখানেও বিশেষ পণ্য পরিবহনের ব্যবস্থা করে রাখছে ভারতীয় রেল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মিজোরাম।